শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো ও সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমিও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। আর উত্তর 24 পরগনার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রীতি আবারও কিন্তু চলে আসলাম নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে। তা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তা আজকে আমি দেখো সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠে সবার ফার্স্ট আগে বিছানাটা তুলে নিচ্ছি, যেহেতু আজকে সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে গেছে। আর উঠে যাওয়ার তারও একটা কারণ আছে। এই 4-5 দিন না প্রচুর বৃষ্টি হয়েছে, এক নাগাতারে সে একটানা বৃষ্টি হয়েছে, রাত দিন একভাবে। আজকে না সকালবেলায় রোদ উঠেছে। আর ওই যে এর আগে তোমাদের সঙ্গে হয়তো বলেছিলাম যে আমাদের বাড়িতে রোদ উঠলে কিন্তু আমাদের বাড়িতে সকালবেলা সবার আগে ঝলমলিয়ে রোদ আসে, মানে ঘরের ভিতরেও রোদ আসে। আর আমি কিন্তু সেই রোদ দেখে কিন্তু বলতে পারো তাড়াতাড়ি উঠেছি, যেহেতু 4-5 দিন ধরে বৃষ্টি হচ্ছিল। সমস্ত কিছু ঘরের কাজকর্ম তো পড়ে আছে, এত বৃষ্টি মাথায় কিন্তু কোনো কাজকর্মই করতে পারিনি সঠিকভাবে। আর প্রচুর জামা কাপড় ভিজে ধরো কাচতে হবে, সেই রকম জামা কাপড় রয়েছে। সেই জন্যে সকালবেলায় উঠেই কিন্তু আমি আগে ফার্স্টে বিছানাটা তুলে নিলাম। আর যেহেতু সবাই উঠে গেছে আর বিছানাটা তুললাম, চাদর আর বালিশের কভারগুলো চেঞ্জ করলাম না, কালকে সেইগুলো চেঞ্জ করে একদম ছাদ দিয়ে দেবো। আর হচ্ছে দেখো বিছানা তুলে সকালবেলার অনেক কাজকর্মই করে নিয়েছি, নিয়ে কিন্তু চাটা খেয়ে সকালবেলার খাবার খেয়ে তারপরেই কিন্তু সংসারে যে কাজকর্মগুলো আছে সেইগুলোতে হাত দিলাম। তার মধ্যে দেখো আমি কিন্তু এখন ঘরটা মুছে নিচ্ছি, কারণ কেন বলো তো, সবাই সবার কাজ নিয়ে যখন ব্যস্ত, কেউ এখন সেরকম ঘরে নেই। তা ভাবলাম যে এই সুযোগে ঘরটা আগে মুছে নেই, না হলে ঘরটা না মুছলে আজকে হয়তো একটু শুকোতে সময় লাগবে, যেহেতু 4-5 দিন ধরে একটানা বৃষ্টি ছিল। মেঝেটাও কিন্তু একটু স্যাঁতসেঁতে মতোই হয়ে থাকে, তাই না? তখন কিন্তু টানে কম, মানে আমরা যে জল দিয়ে মুছি সেইটা কিন্তু জলটা টেনে নেওয়ারও তো একটা ব্যাপার থাকে, সেইটা কিন্তু বৃষ্টি হলে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে টানতে পারে না। রোদ হলে যেরকম আমরা একদিকে মুছি আরেক দিকে টেনে যায়, কিন্তু এক নাগারে বৃষ্টি হলে তখন মুছলে কিন্তু সেই জলটা আর টানে না। সেই জন্যে ভাবলাম কেউ যখন সেই রকম ঘরে নেই, এই সুযোগে ঘরটা মুছে নেই, না হলে ধরো ঘরে তো সবার দরকার পড়বে, ঘরে যাবে তখন ওই ভিজে ঘরে পা দিলে আবার সেই কাদা কাদা মতো দেখাবে, তাই না? যেহেতু আমার লাল মেজে, তখন পায়ের ছাপ পড়লে না দেখতে বাজে লাগে। সেই জন্যে সবার আগে দেখো ঘরটা কিন্তু মুছতে চলে এসেছে। মুছতে এসে রান্নাঘরের কাজকর্মও করছি, কিন্তু তার মধ্যে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই হয় না। আসলে কি বলতো, তাই একটা মেয়ের হচ্ছে স্বামী ছাড়া শ্বশুর বাড়িতে কিন্তু টিকে থাকা কিন্তু খুবই কষ্টকর হয়ে পড়ে। সেই কথাটা কেন বলছি, তো তোমরা অনেকেই দেখো যে অনেকেই বলতে যারা আমার ভিডিও দেখো তারা তো প্রত্যেক দিনই দেখো আমি আমার কাজকর্ম বা আমার জীবনযাপনটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তার মাঝখানে কিন্তু অন্য কাউকে তোমরা দেখতে পাও না। আর হচ্ছে মেয়েদের একমাত্র বিয়ে হওয়ার পর যে তার স্বামী, সেই কিন্তু সব সময় পাশে থাকে, তাই না? আর আমার মতো যেসব মেয়েদের স্বামীরা বাইরে থাকে, মানে সব সময় বাড়িতে থাকে না, তাদের জীবন কিন্তু খুবই কষ্টকর হয়ে ওঠে। তার কারণ হচ্ছে তখন কিন্তু শ্বশুরবাড়ির লোকেরাও সেইটা তার কাজকর্মগুলো, তার চলাফেরা, তার কোনো কিছুই কিন্তু তখন ভালোভাবে সেইটা নেয় না। আর আমারও তো যেহেতু বাড়ির সব সময় বাড়িতে থাকে না, তখন আমারও কিন্তু সেইটা খারাপ লাগে। খারাপ লাগলেও কিন্তু সেইটা আমি সব সময় কেন কোনো সময়ই প্রকাশ করার চেষ্টা করি না। কেননা ধরো বাড়িতে বসে থাকলে তো চলবে না, বাইরে তো কাজ করতেই হবে, কাজ না করলে তো আর ধরো সংসার চলবে না, তাই না? কিন্তু সেইটা যতটাই আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করি না কেন, কিন্তু সেইটা কিন্তু আমার ক্ষেত্রে হয়তো আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার মতো অনেকেরই জীবনযাপন এরকম যে
স্বামী বাড়িতে থাকে না, মানে বর বাড়িতে থাকে না, বাইরে থাকে, সংসারে কাজকর্ম, মানে বিয়ে হলে পরে বর বাইরে চলে যায়, বউকে বাড়িতে রেখে, তখন কিন্তু তার সেই যে কষ্টকর জীবনযাপনটা সেইটা কিন্তু তখন যে এইভাবে একা থাকে সেইটা কিন্তু একমাত্র যাকে ফেলে রেখে যায় বা যে একা থাকে সে শুধুমাত্র কিন্তু সেই এই কষ্টের যন্ত্রণাটা বুঝবে, তাই না? তা সেই জন্যে আমারও কিন্তু সেই একই রকম, সেই বিয়ের পর থেকে কিন্তু একই রকম আমি একা একাই থাকি। এখন তো দুটো মেয়ে আছে, তাদের সঙ্গে ধরো ওঠা বসা খাওয়া সব রকম ওদের সঙ্গেই চলে, কিন্তু যত যাই হোক না কেন দিনের শেষে কিন্তু কোথাও গিয়ে মনে হয় যে আমারও কিন্তু ভালো লাগা খারাপ লাগা থাকে, তাই না? সেইটা কিন্তু দেখার মতো কেউ থাকে না, কারণ আমার মতো অনেকেই আছে সবার তার সেইটাও আমি বুঝি, হয়তো কেউ প্রকাশ করতে পারে, কেউ কেউ প্রকাশ করতে পারে না। এই হচ্ছে ব্যাপার। তা আমারও কিন্তু ভালো লাগা খারাপ লাগা থাকে, কিন্তু দিনের শেষে গিয়ে কোথাও সেইটা ধরো বলার বা বোঝার সেই জায়গাটা থাকে না, যে বুঝবে বা আমি কাউকে বলবো সেইটা কিন্তু থাকে না। তা কি আর করা যাবে বলো, সেইটা কিন্তু এক একজন এক একভাবে নেয়। ধরো তোমার আশেপাশের মানুষেরা কিন্তু একভাবে নেবে, আর সংসারে যারা থাকে তারা কিন্তু একভাবে নেয়, তারা সঠিক ঠিক ভালোভাবে সেইটা নেয় না। আমার সংসারে হয়তো আর কেউ থাকে না, আমরাই এখন থাকি, আর আমার অন্য কেউ থাকে না, সেই জন্য হয়তো আমার সংসারে কোনো সমস্যা হয় না। কিন্তু আমার মতো অনেক মেয়েরাই আছে জানো তো, সেই বিয়ে করে বর রেখে বাইরে চলে যায়, সেখানে কাজকর্ম সূত্রে সেইখানে থাকে, আর যাকে ফেলে রেখে যায় তার যে কতটা যন্ত্রণা, তার যে কতটা কষ্ট, সেইটা কিন্তু কেউ বোঝার চেষ্টা করে না। তাকে কিন্তু নানান কথা দিয়ে নানানভাবে আঘাত করার চেষ্টা করে, তারও যে একটা মন থাকে, তারও যে ভালো লাগা খারাপ লাগা থাকে, সেইটা কিন্তু বোঝার চেষ্টা করে না। কিন্তু এইটা বলছি কেন বলো তো, সেটা আমার কিছুটা হলেও উম, উম, নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি। হয়তো আমার মতো, হয়তো কেন বলছি, আমার মতো অনেকেই আছে এইভাবে থাকে। সেই জন্যে এই কথাগুলো বলছি। তা যাই হোক, এগুলো খুব ব্যক্তিগত কথা, সেই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। তা যাই হোক, অনেক ব্যক্তিগত কথা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো, সেইগুলো নিয়ে কিছু মনে করো না। কিন্তু কি বলতো, কিছু কিছু কথা কিন্তু শেয়ার না করলে তখন কিন্তু ভালো লাগে না, তাই? আর এইদিকে কিন্তু আমার সেই বাজার চলে এসেছে। এখন এই যে মাছগুলো ধুয়ে নিচ্ছি, আর ওইদিকে তোমরা দেখতেই পাচ্ছ যে ঝুড়িতে কতগুলো কৌটো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কৌটোগুলোর মধ্যে যে মশলা ছিল সেগুলো শেষ হয়ে গেছে, তা ভাবলাম এখন তো সামনে যেহেতু পুজো চলে এসেছে, সেই জন্যে এই কৌটোগুলো একদম পরিষ্কার করে রেখে দেই। পুজোর সামনে যতটা কাজ এগিয়ে রাখা যায় ততটাই ভালো, তাই না? আর ওইদিকে কিন্তু তোমাদের হচ্ছে দাদাভাই বাথরুমে ঢুকেছে, কিছু জামা কাপড় সার্ফ দিয়ে রেখেছিলাম, সেইগুলো বলছে কেচে দেবে। তা সে ওই দেখো কাচতে নিয়ে চলে গেছে। আর আমি কিন্তু এদিকে ওই যে মাছ এনেছে, মাছগুলো ধুয়ে এই ঝুড়িটার মধ্যে করে রেখে বাটির উপরে রেখে দেবো, জলটা ঝরে থাকবে। আর ওইদিকে এই সুযোগে কিন্তু আমি যে রান্না করব, রান্না সেরকম কিছু হবে না, কচুরমুখী আলু দিয়ে মাছের ঝোল হবে, আর ডাল আর ভাত সকালবেলায় করেছি সেইগুলো আছে। তো ওইগুলো দিয়েই কিন্তু আজকের দিনটা চলে যাবে। আর এইদিকে দেখো, আর এইদিকে ওই যে জামা কাপড়গুলো কিন্তু কাঁচা হয়ে গেছে। তা চলো জামা কাপড়গুলো মেলে, এই যে জামা কাপড়গুলো কিন্তু মেলে দিতে চলে এসেছি। আর আজকে না প্রচুর জামা কাপড় কাচা হয়েছে, সকালবেলায়ও একবার কাচা হয়েছিল, সেইগুলো শুকিয়ে গেছে, ওইগুলো তুলে ঘরে রেখে এসেছি। এসে কিন্তু এই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আসলে এই 4-5 দিন ধরে ওই যে সকালবেলায় সবার আগেই বলছিলাম যে বৃষ্টি হচ্ছিল, সব ধরো এই 4-5 দিন ধরে 3-4 জনের যা জামা কাপড় ব্যবহার করা হয়েছে সবগুলো জামা কাপড়গুলো না কেচে আর ব্যবহার করার যোগ্য ছিল
না, সেই জন্যেই দুবারে কাচতে হয়েছে। একবার আমি কেচেছি আর একবার কিন্তু তোমাদের দাদা ভাই এই যে এখন যে মেলছি সেই জামা কাপড়গুলো কিন্তু তোমাদের দাদা ভাই কেচে দিয়েছে, জানো তো। আর এই যে এই বিছানার চাদরটা, এই বিছানার চাদরটা হচ্ছে তোমাদের দাদা ভাই যেখানে কাজ করে সেইখানে নিয়ে যায়, মানে লাগে সেই জন্যে। আর এই যে বিছানার চাদরটাও কিন্তু বাড়িতে নিয়ে এসেছিলো কেচে নেবে, সেই জন্য ওইখানেও তো এত বৃষ্টি হচ্ছে সেটা আর বলার মতো না, সেই জন্য বাড়ি নিয়ে এসছে। আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি।